প্রথম যুদ্ধটি খ্রিস্টান ও মুসলিমদের মধ্যে ৬২৯ সালে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের শুরু হয়েছিল যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজেন্টাইন সাম্রাজ্যের শাসককে ইসলাম ধর্মে ধর্মান্তরের জন্য এক দূত পাঠান, কিন্তু সেই দূতকে হত্যা করা হয়েছিল বাইজেন্টাইন শাসকের দ্বারা। এর প্রতিক্রিয়া হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজেন্টাইনদের বিরুদ্ধে একদল সেনা পাঠান। মুসলিম সেনারা ছিল অনেক ছোট, মাত্র ৩,০০০ সেনা সদস্য। অপরদিকে বাইজেন্টাইন সেনার সংখ্যা ছিল ২ লাখ। এই যুদ্ধে মুসলিম সেনার ৩ জন গুরুত্বপূর্ণ নেতা নিহত হন। তবে এরপর খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব গ্রহণ করেন এবং তিনি বাইজেন্টাইনদের বিভ্রান্ত করার জন্য বিভিন্ন পতাকা ব্যবহার করে এক কৌশলী আক্রমণ পরিকল্পনা করেন। মুসলিমরা শক্তিশালী আক্রমণ চালায় এবং কিছুটা সফলভাবে খ্রিস্টানদের পরাজিত করে। তবে বাইজেন্টাইন সেনার বিশাল সংখ্যার কারণে খালিদ বিন ওয়ালিদ সিদ্ধান্ত নেন যে যুদ্ধে আরও এগিয়ে যাওয়া নিরাপদ নয় এবং তিনি মদিনায় ফিরে যান। বাইজেন্টাইন সেনাও কোনো পদক্ষেপ নেয়নি, কারণ তাদের অনেক সৈন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল।